সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন এবং সবাই ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন। আমরা পরম ঈশ্বরময় এর কাছে সেটাই প্রার্থনা করে থাকি। আজকে আবারও একটি নতুন সুসমাচার নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আরেকটি সুসমাচার নিয়ে আজকেও আমরা পড়ব। আজকের সুসমাচার হলো যোহন লিখিত সুসমাচার অধ্যায় 14 পদ 1 থেকে 6। তাহলে আসুন আমরা আমাদের আজকের এই যোহন লিখিত সুসমাচার আমাদের পবিত্র বাইবেল থেকে পড়ি। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়, ঈশ্বরকে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। আমার পিতার গৃহে বহু কক্ষ আছে, যদি না থাকতো আমি তোমাদের বলতাম। তোমাদের জন্য আমি সেখানে স্থান প্রস্তুত করতে যাচ্ছি। আর যখন আমি সেখানে যাই ও তোমাদের জন্য স্থানের ব্যবস্থা করি, আমি আবার ফিরে আসব এবং আমি যেখানে থাকি সেখানে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের নিয়ে যাব। আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পথ তোমরা জানো। থোমা তাকে বললেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন আমরা জানি না, তাহলে সেই পথ আমরা জানব কি করে? যিশু উত্তর দিলেন, আমি এই পথ ও সত্য ও জীবন। আমার মাধ্যমে না এলে কোনো মানুষই পিতার কাছে আসতে পারে না। আমেন, হালেলুয়া। আমার সমস্ত ভাই ও বোনেরা এবং আমার প্রিয় দর্শক বৃন্দরা, আজকের আমাদের এই যোহন লিখিত সুসমাচার আমরা পড়তে পেরেছি আজকের এই সুসমাচার প্রোগ্রামে। আর আজকের এই সুসমাচারে আমরা যেটা জানতে পেরেছি যে প্রভু যিশু আমাদের বলছেন যে আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমাতে বিশ্বাস রাখো, আমাকে সদা স্মরণ করো, তবেই আমি তোমাদের পাশে সর্বদা থাকব। এবং প্রভু যিশু বললেন উনি আমাদের জন্য ভগবানের কাছে, পরমময় ঈশ্বরের কাছে উনি স্থান তৈরি করে রেখেছেন, যাতে করে আমরা ওই জায়গাগুলিতে গিয়ে থাকতে পারি। উনি পিতার কাছেই থাকেন। উনি এই পৃথিবীতে এসছেন আমাদের কর্তা হিসাবে, আমাদের পরিত্রাণের জন্য। তবে উনি বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে বিশ্বাস করো। এক অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে তোমাদের বিশ্বাস করতেই হবে। আর তোমরা যদি পিতার সঙ্গে দেখা করতে চাও, তবে আমাকে আগে স্মরণ করো, আমাকে আগে ভালোবেসো। আমরা আজকের এই লাইনে যদি যাই, সুসমাচারের যে লাইনগুলো রয়েছে সেখানটায় আমরা দেখতে পারি থমাস প্রভু যিশুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন আমরা জানি না, তাহলে সেই পথ আমরা জানব কি করে? প্রভু যিশু উত্তর দিলেন, আমি এই পথ ও সত্য ও জীবন। আমার মাধ্যমে না এলে কোনো মানুষই পিতার কাছে আসতে পারবে না। উনি সমস্ত জগতের সবাইকে বলছেন, সমস্ত প্রাণীকে বলছেন, তোমরা যদি পিতার সঙ্গে দেখা করতে চাও, তোমরা যদি পিতার কাছে যেতে চাও, তবে আমার মাধ্যমে যেতে হবে। আমাতে বিশ্বাস যদি না করো, আমাতে যদি তোমাদের কোনো বিশ্বাস না থাকে, তবে তোমরা
পিতার কাছে পৌঁছতে পারবে না, এক অনন্ত জীবন তোমরা পাবে না। এখানটায় আমরা পাই প্রভু যিশু বলছেন, আমার পিতার গৃহে বহু কক্ষ আছে। তিনি বহু কক্ষ সেখানটায় দেখতে পেলেন। যদি না থাকতো আমি তোমাদের বলতাম। তোমাদের জন্য আমি সেখানে স্থান প্রস্তুত করতে যাচ্ছি। প্রভু যিশু আমাদেরকে বললেন যে আমি আমার পিতার কাছে যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে। তোমরা যাতে ভালো করে থাকতে পারো, হাসি খুশি থাকতে পারো, তোমরা যাতে একটা অনন্ত জীবন খুঁজে পাও, সেই জন্য আমি পিতার কাছে অনেক কক্ষ দেখেছি, সেখানে তোমাদের স্থান, তোমাদের বসতি স্থাপন করার জন্য আমি পিতার কাছে যাব এবং পিতাকে অনুরোধ করব যাতে করে তোমরা পিতার কাছাকাছি থাকতে পারো। তাহলে আমরা পরমময় ঈশ্বরের কাছে যদি যেতে চাই তাহলে প্রভু যিশুতে বিশ্বাস রাখতে হবে। প্রভু যিশুকে আমাদের আমাদের প্রাণের মধ্যে প্রবেশ করাতে হবে। উনার প্রতি আমাদের আস্থা, দৃঢ় বিশ্বাস, সেইগুলোকে জাগ্রত করতে হবে। তবেই আমরা এক অনন্ত জীবন খুঁজে পাব। আমাদের লাইফে কোনো ধরনের প্রবলেম, কোনো ধরনের সমস্যা থাকবে না। শুধু হাসি খুশি জীবন আমরা কাটাতে পারি। তাহলে আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের যোহন লিখিত সুসমাচার এটুকুই। আমরা আরেকটি মঙ্গল সমাচার পবিত্র বাইবেল থেকে নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো চিন্তা করবেন। মানুষের জন্য ভালো করার সদা চিন্তা রাখবেন। নমস্কার। আমিন। হালেলুইয়া।